আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে টেবিল তৈরি করা যায়। বন্ধুরা, আমরা জানি যে এমএস ওয়ার্ডে টেবিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা বিভিন্ন কাজে টেবিলের ব্যবহার করি। যেমন আমরা যখন ক্লাস রুটিন তৈরি করি সেক্ষেত্রে টেবিল তৈরি করতে হয়। আমরা যখন মার্কশিট তৈরি করি সেক্ষেত্রে টেবিল বানানো প্রয়োজন হয়। তাছাড়া আমরা যখন বায়োডাটা তৈরি করি, আমাদের এডুকেশনাল ইনফরমেশনগুলো প্রেজেন্ট করতে টেবিলের প্রয়োজন হয়। তাছাড়া রিসিট বা বিল তৈরি করতে আমরা টেবিল ব্যবহার করি। এভাবে বিভিন্ন কাজে টেবিলের ব্যবহারের প্রয়োজন হয়। তাই টেবিল ড্র করা বা টেবিল সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। এবার আমরা কয়েকটি পদ্ধতিতে টেবিল আঁকানো শিখব। টেবিল আঁকানোর জন্য আমি মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, তারপর টেবল এখানে ক্লিক করব। ইনসার্ট টেবল, এখানে দেখো অনেকগুলো ঘর আছে। বাম দিক থেকে ডান দিকে গেলে এটা কলাম তৈরি হয়। এখানে মোট 10টি কলাম আছে। আর উপরে থেকে নিচে গেলে এক একটাকে রো বলে, রো তৈরি হয়। এভাবে আমরা এখানে যতটা কলাম দরকার আর যতটা রো দরকার আমরা এখান থেকে আঁকতে পারি। আমি যদি 5টি কলাম প্রয়োজন হয়, 1 2 3 4 5, 5টা ঘর সিলেক্ট করলাম। আর যদি আমি 3টা রো নেই, 1 2 3, 3টা রো এখানে ক্লিক করব। তাহলে আমাদের 1 2 3 4 5টি কলাম তৈরি হলো আর 3টি রো তৈরি হলো। এখন কলাম এবং রো কোনগুলি? এই যে উপরে থেকে নিচে এইগুলিকে বলা হয় কলাম। আর এই যে এটা একটা কলাম, যেমন এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। কলাম আছে 1 2 3 4 5। আর রো কোনগুলিকে বলা হয়? এই যে এগুলো এক একটা রো, 1টা 2টা 3টা। এখানে রো আছে 3টা আর কলাম আছে 5টা। এবার আমি এটাকে ডিলিট করে দেই। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ডিলিট টেবিল অথবা কাট, আমি ডিলিট টেবিল করে দিলাম। এবার আমরা আরেকটি পদ্ধতিতে টেবিল বানানো শিখব। আবারও ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, টেবিলে গেলাম। এবার দেখেন নিচে ইনসার্ট টেবল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম একটা ডায়ালগ বক্স আসলো। এখানে আছে ইনসার্ট টেবল, নাম্বার অফ কলামস। আমি যতটা কলাম চাই এখানে লিখে দিতে হবে। আর নাম্বার অফ রোজ, আমি যতটা রো চাই এখানে আমার লিখে দিতে হবে। আবার এই কোণায় উপরের দিকে ক্লিক করলে বাড়বে, কলামের সংখ্যা বাড়বে। আর নিচেরটায় ক্লিক করলে কলামের সংখ্যা কমবে। এভাবে রো যদি উপরের কোণায় ক্লিক করি তাহলে বাড়বে, আর নিচের কোণায় ক্লিক করলে কমবে। আবার আমরা হাতে এখানে ব্লক করে হাতে লিখে দিল, আমরা 4টা যদি কলাম দেই আর 3টা রো দেই, তারপর ফিক্সড কলাম উইথ অটো দিয়ে দিলে ওকে করলাম, তাহলে আমার 4টি কলাম 1 2 3 4টি কলাম আর 3টি রো 1 2 3, একটা টেবিল তৈরি হয়ে গেল। আবার এটা সিলেক্ট করে আমি মাউসের ডান বাটন ক্লিক করে ডিলিট টেবিল দিয়ে দিলাম। 2টা পদ্ধতিতে আমরা টেবিল তৈরি করা শিখলাম। এবার তৃতীয় পদ্ধতিতে টেবিল তৈরি করা শিখব। আবারও ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, তারপর টেবল, এই যে ড্র টেবল এখানে ক্লিক করব। এখানে কলমের মতো একটা তৈরি হয়েছে, আমি এখানে একটা বক্স তৈরি করব ড্র্যাগ করে। তারপর আমি যদি কলাম যতটা চাই, যেমন আমি 5টা কলাম চাই, 1
2 3 4 আমার 5টা কলাম হলো 1 2 3 4 5 এবার রো আঁকাবো এখান থেকে 1 2 3 4 4টা রো হলো। তো এইভাবে ড্র করে আমরা কলাম এবং রো আঁকাতে পারি। আমি মাউস ডাবল ক্লিক করলে কলামটা উঠে যাবে। এখন এখানে দেখো কলাম এক একটা ছোট বড় হয়েছে, আবার রো কিন্তু ছোট বড় হয়েছে। আমি সবগুলি কলাম এবং রোকে সমান করতে চাইলে আমি এই টেবিলটা সিলেক্ট করব প্রথমে, তারপর লেআউটে যাব। দেখো ডিস্ট্রিবিউট রোজ, সবগুলি রো সমান হবে। ডিস্ট্রিবিউট কলাম এখানে ক্লিক করলে সবগুলি কলাম সমান হয়ে যাবে। এভাবে আমরা হাতে ড্র করে কলাম সমান করতে পারি। আবার এই যে মাউসের এখানে ধরলে এই যে এইরকম চিহ্ন আসলে বামে ডানে মুভ করলে মাউস ড্র্যাগ করে আমরা কলাম ছোট বড় করতে পারি, কলাম এবং রো ছোট বড় করতে পারি। আমি এখানে ধরলে এরকম আসলে আমরা রো ছোট বড় করতে পারি। আবার টেবিলটা আমি মুছিয়ে দেই, সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে ডিলিট টেবিল। এবার আমরা কিবোর্ডের মাধ্যমে টেবিল তৈরি করব। আমি শিফট ধরে প্লাস চিহ্ন দিলাম, তারপরে অনেকগুলো মাইনাস দিলাম, আবার প্লাস দিলাম, আবার মাইনাস দিলাম, আবার প্লাস দিলাম, আবার মাইনাস দিলাম, শেষে প্লাস দিলাম। তো প্রথমে আমরা প্লাস দিব, তারপর অনেকগুলো মাইনাস দিব, আবার প্লাস দিব, মাইনাস দিব। আমি 3টি কলাম এখানে আঁকাবো আর লাস্টে আমরা প্লাস দিব। এখানে এই লাস্টে আমার কার্সর থাকা অবস্থায় আমি এন্টার বাটন ক্লিক করব, আমার টেবিল তৈরি হয়ে গেল। তারপর কিবোর্ডের ট্যাব চেপে ধরলে আরেকটি রো তৈরি হবে। এইভাবে আমরা রো তৈরি করতে পারি। তাহলে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট পদ্ধতিতে আমরা কলাম এবং রো তৈরি করতে পারি। তো এটাকে আমি সবগুলি কলাম সমান করি, সবগুলো রো সমান করি। এখানে সিলেক্ট করে লেআউট, ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট কলামস। এভাবে আমরা বিভিন্ন মোট 4টি পদ্ধতিতে আমরা টেবিল তৈরি করা শিখলাম। এখন আমরা টেবিল সম্পর্কিত কয়েকটি শর্টকাট টেকনিক শিখব। আমি টেবিলটি মুছে দেই, ডিলিট করে দিই। আমি আরেকটি টেবিল অঙ্কন করি, ইনসার্টে যাই, টেবিল 1 2 3 4 5 6 7 8টি কলাম আর 4টি রো নিলাম। এখন আমি এখানে লিখলাম মনে করো 50। তারপর এই কলামে যাওয়ার জন্য কিবোর্ডের ট্যাব চাপব, 50 ট্যাব চেপে পরের কলামে যাব, আবার ট্যাব চেপে পরের কলামে যাব, পরের কলামে যাব, পরের কলামে যাব, ট্যাব চেপে প্রতিবার। তারপর পরের রোতে আসার জন্য আবার আমি ট্যাব চাপব। এখন আমরা ট্যাব চেপে সামনের দিকে যাব বা ডান দিকে যাব। আমার যদি ব্যাকে আসতে হয় তখন কি করব, আমি শিফট ধরে ট্যাব দিব, তাহলে এক ঘর বামে আসবে। আবার শিফট ধরে ট্যাব দিব, শিফট ধরে ট্যাব দিলে ব্যাকে আসবে। আমি এটা মুছিয়ে দিয়ে 70 লিখলাম, আবার শিফট ট্যাব ধরে এটা 80 লিখলাম। এভাবে আমরা ট্যাব ধরে ডান দিকে যাব, এক কলাম ডান দিকে যাব, আবার শিফট ট্যাব ধরে এক কলাম বাম দিকে আসব। এবার আমি দুই তিন চার, এবার আমি
এখানে 1 2 3 4টি রো আছে, আমি আরেকটি রো নিচে ইনসার্ট করতে চাই। এজন্য আমি মাউসের কার্সরটা ডান দিকে ক্লিক করে এন্টার চাপবো। একটা রো তৈরি হয়ে চাপলাম, রো তৈরি হয়ে গেল। এবং আবার কার্সরটা এখানে এনে আবার এন্টার দিলাম, আরেকটা রো তৈরি হলো। আবার মাউসের কার্সরটা ডান দিকে রেখে এন্টার দিলাম, আরেকটা রো তৈরি হলো। এইভাবে আমরা রো তৈরি করতে পারি। 7 আবার আরেকটা পদ্ধতিতে আমরা রো যোগ করতে পারি। মনে করো যে 4-এর পরে আমি একটা রো চাই, বা 4-এর উপরে একটা রো চাই, তাহলে এই জায়গায় ধরবো। এই যে এখানে প্লাস চিহ্ন আসবে, আমি প্লাস চিহ্ন দিলে 4 নম্বর রো এর উপরে আরেকটা রো তৈরি হবে। এভাবে আমি আরেকটা রো তৈরি করি। এখানে ধরলে, মাউসটা ধরলে, কার্সরটা ধরলে প্লাস চিহ্ন আসবে, একটা ক্লিক করলে আরেকটা রো তৈরি হবে। এভাবে আমরা রো বাড়াতে কমাতে পারি। 9 এখন আমরা কি করি, এই যে 5 নম্বর থেকে আমি এই টেবিলটা ব্রেক করতে চাই। এখন আমি এই 5-এর পরে এটা আমি 4 নম্বর পর্যন্ত রাখবো। 5-এর পরে যতগুলি রো আছে এটাকে আমি এটা থেকে আলাদা করতে চাই। এগুলি সবগুলিকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট অল্টার এবং ডাউন অ্যারো চাপলে এটা ব্রেক হয়ে যাবে। আমি ভুলে 5 নম্বর রোটা এখানে ব্রেক করে ফেলছি। আমি এই 5 নম্বর রোটা 4 নম্বর রোয়ের পরে এখানে অ্যাড করতে চাই। এই জন্য কী করতে হবে, আমি 5 নম্বর রোয়ের মধ্যে কার্সরটা রেখে আবার শিফট অল্টার আপ অ্যারো দিলে 5 নম্বর রোটা উপরের টেবিলের সাথে যুক্ত হয়ে গেল। এবার আবার টেবিলটা জোড়া দেওয়ার জন্য শিফট চেপে এই ডিলিট বাটন চাপলে আমার জোড়া লেগে যায়। এভাবে আমরা টেবিল ব্রেক করতে পারি, আবার জোড়া দিতে পারি, কোনো রো ব্রেক করতে পারি, জোড়া দিতে পারি। টেবিল সম্পর্কে জানার আরও অনেক কিছু আছে, ভিডিওটি লম্বা হয়ে যাবে, এজন্য আজকে আর এগোলাম না। টেবিল সম্পর্কিত আরেকটি পার্ট আমরা করব, দ্বিতীয় পার্ট। তো আশা করি আজকের এই লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।